ঝাঁ চকচকে শপিং মল থেকে হাইওয়ে সর্বত্র পানি থই থই করছে। বিপর্যস্ত বিমান সহ সকল পরিবহন পরিষেবা দেখে মনেই হবে না এটা মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের দৃশ্য। তেল সমৃদ্ধ আরব আমিরাতে বৃষ্টির দেখা মেলাই ভার। বৃষ্টির জন্য গুনতে হয় প্রতীক্ষার প্রহর। তাই আচমকা কেন এই ভারী বৃষ্টি ও বন্যা সেটি নিয়ে উঠেছে প্রশ্ন। এর জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের জেরেই আবহাওয়ার আচরণ খামখেয়ালি বলে দাবি তাদের। আর আগামী দিনে প্রায়শই এমন ঘটতে পারে বলেও আশঙ্কা তাদের। তবে দুবাইয়ের এই বন্যা পরিস্থিতির জন্য বিশেষজ্ঞদের কেউ কেউ ক্লাউড সিডিংকেই দায়ী করছেন। তারা বলছেন, অত্যাধুনিক এই প্রযুক্তির কারণেই বানভাসী হয়েছে বিশ্বের অন্যতম বাণিজ্যিক শহর দুবাই। কিন্তু আকাশে ক্লাউড সিডিং অনুপযোগী মেঘগুলোর উপর বিভিন্ন কেমিক্যাল ছড়িয়ে দিয়ে সময়ের আগেই বৃষ্টি ঝরিয়ে ফেলা হয়, যাকে বলা হয় ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাত। ক্লাউড সিডিং পদ্ধতিতে মূলত ট্রপোস্ফিয়ারে থাকা মেঘগুলোকে সময়ের আগেই কৃত্রিমভাবে ঘনীভূত করা হয়, আর এতেই তৎক্ষণাৎ বৃষ্টিপাত শুরু হয়ে যায়। বিমান, রকেট বা মিসাইলের সাহায্যে মেঘের উপর ড্রাই আইস, সিলভার আয়োডাইড, তরল প্রোপেন গ্যাস ইত্যাদি কেমিক্যাল ছড়িয়ে দিয়ে মেঘগুলোকে দ্রুত ঘনীভূত করা হয়, যার ফলশ্রুতিতে ঘটে বৃষ্টিপাত। এমনকি একই প্রযুক্তি ব্যবহার করে বৃষ্টির পাঠানো যায়। জানা যায় সংযোগ করার জন্য বিমান প্রেরণ করে। এর ফলে এই 2 দিন ব্যাপক বৃষ্টিপাত হয়, যা একসময় রূপ নেয় ভয়াবহ বন্যায়। এই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার। আমিরাতের মেটিওরোলজি এজেন্সি বলছে, ঝড়ের আগে এমন কোনো অপারেশনই চালায়নি তারা। আর বৈরী এই আবহাওয়ার জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন অনেক বিশেষজ্ঞ। ইতিহাসে গত মঙ্গলবারই সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে আমিরাতে। সাধারণত 1.5 বছরে যে বৃষ্টি হয় তা মাত্র একদিনেই হয়ে গিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিবেশী দেশ ওমানেও প্রবল বর্ষণ হয়েছে। দেখা দিয়েছে প্রচন্ড বন্যা, যার ফলে দেশটিতে কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে। ওমানেও ক্লাউড সিডিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। তাই নজিরবিহীন এই প্রাকৃতিক বিপর্যয়কে শুধুই জলবায়ু পরিবর্তনের ফলাফল মানতে নারাজ অনেক বিশেষজ্ঞই। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। বিপর্যস্ত, বিলাসবহুল ও আয়েশি জীবনযাপনের শহর দুবাই। গত 75 বছরে এত বৃষ্টিপাত দেখেনি সেখানকার মানুষ। সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। ডুবে গেছে রাস্তাঘাট, শপিং মল, এমনকি তলিয়ে গেছে ব্যস্ততম বিমানবন্দরটিতে ফ্লাইট ওঠানামা বিঘ্নিত হচ্ছে। অনেক বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল করেছে। বিমানগুলোকে নৌকার মতো পানির মাঝখানে পড়ে থাকতে দেখা যায়। অথচ পশ্চিম এশিয়ার অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গণ্য করা হয় এই দুবাইকেই। প্রবল ঝড় বৃষ্টির জেরে থমকে গেছে দুবাইয়ের যাবতীয় কার্যক্রম। দুবাই মল এবং মল অফ দ্য এমিরেটসে ঢুকে গেছে পানি। পানিতে তলিয়ে গেছে মেট্রো স্টেশনও। কোথাও কোথাও হাঁটু পর্যন্ত পানি জমে রয়েছে। নৌকায় চেপে পার হতে দেখা গিয়েছে মানুষজনকে। সোশ্যাল মিডিয়ায় দুবাইয়ের যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে পানিতে খেলনার মতো ভাসতে দেখা গিয়েছে দামি গাড়িগুলোকে। রাস্তাঘাট সব জলমগ্ন হয়ে রয়েছে। গগনচুম্বী বিল্ডিং গুলোর সামনেও পানি থই থই অবস্থা। দুবাই বিমানবন্দরে নামার কথা থাকলেও বিপর্যয়ের জেরে একাধিক বিমানকে অন্যত্র ঘুরিয়ে নেওয়া হয়। স্কুল কলেজ আপাতত বন্ধ। আমিরাতের আল আইন ফুটবল সেমিফাইনাল ম্যাচেও আবহাওয়ার প্রভাব পড়েছে। ঝড় বৃষ্টির জেরে ম্যাচ 24 ঘন্টার জন্য স্থগিত রাখা হয়। উঁচু উঁচু বিল্ডিং, কৃত্রিম দ্বীপ, নামি দামি গাড়ি, বিলাসবহুল এবং অদ্ভুত জীবনযাপনের জন্য বিখ্যাত শহর দুবাই। এ শহরে বৃষ্টির দেখা পাওয়াই যায় না, অথচ ভারী বৃষ্টি বন্যায় তলিয়ে গেছে মরু দেশের এই শহর। আর তাই প্রশ্ন উঠেছে, আচমকা কেন এত ভারী বৃষ্টিপাত হলো যে আধুনিক শহর দুবাই পানির নিচে তলিয়ে গেছে? জেরেই এমন পরিস্থিতি বলে জানিয়েছে আমিরাতের সরকারও। আগামী দিনে প্রায়শই এমন ঘটতে পারে বলে আশঙ্কা তাদের। দুবাইয়ের এই বন্যা পরিস্থিতির জন্য বিশেষজ্ঞদের কেউ কেউ ক্লাউড সিডিং কে দায়ী করছেন। তারা বলছেন, আধুনিক এই প্রযুক্তির কারণেই বানবাসী হয়েছে বিশ্বের অন্যতম বাণিজ্যিক শহর দুবাইবাসী। বিশ্বের মধ্যে অন্যতম উষ্ণতম এবং শুষ্ক মরু অঞ্চল হলো সংযুক্ত আরব আমিরাত। সেখানে বৃষ্টি প্রায় হয় না বললেই চলে। আর সেই কারণেই বৃষ্টির পরিমাণ বাড়াতে
ক্লাউড সিডিং প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে, যার ফলে কৃত্রিম বৃষ্টি তৈরি করা যায়। এই প্রযুক্তির আসল উদ্দেশ্য হলো মরু এলাকায় পানির ঘাটতি মেটানো। এমনিতে বছরে দুবাইয়ে প্রায় 100 মিলিমিটার বৃষ্টি হয়। মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। গত 75 বছরের ইতিহাসে মঙ্গলবারই সর্বাধিক বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আরব আমিরাতের সরকার। 1.5 বছরে যে বৃষ্টি হয় তা একদিনেই হয়ে গিয়েছে। 24 ঘন্টায় 5 ইঞ্চি পানি জমে যায়। আবহাওয়া বিভাগের পক্ষ থেকে প্লাস্টিকের সস্তা নৌকাই এখন এই ধনীদের একমাত্র ভরসা। অনেকে আবার সেটিও না পেয়ে হেঁটেই নোংরা পানি পার হতে বাধ্য হচ্ছেন। এক ঝড় বৃষ্টিতেই বিশ্বের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর হারিয়ে ফেলেছে তার জাঁকজমক আর জৌলুস। এ যেন এক জরাজীর্ণ চেহারা। বৃষ্টি কমলেও জলাবদ্ধতায় কার্যত অচল দুবাই। সবচেয়ে ভয়াবহ বিষয়, প্রবল ঝড় বৃষ্টিতে প্লাবিত দুবাইয়ের ধনীদের বিশাল বিশাল দামি অট্টালিকা আর দৃষ্টিনন্দন সুরম্য প্রাসাদগুলো, উঠান, ঘরের ভেতরের প্রতিটি জায়গা সবখানি এখন থই থই পানি। জলাবদ্ধতা আর পানি ঢুকে নষ্ট হয়ে গেছে দামি দামি সব আসবাবপত্র, টাইলস, বাগান আর লনগুলো। নোংরা পানিতে ডুবে গেছে প্রাসাদের ঘরগুলো। বন্যা প্রবণ দেশগুলোর জন্য এমন দৃশ্য যতটা স্বাভাবিক, ঠিক ততটাই অস্বাভাবিক মরুর দেশগুলোর জন্য। শুষ্ক আবহাওয়ায় দুবাইতে খুব একটা বৃষ্টিপাত না হয় তাদের নেই পানি নিষ্কাশন ব্যবস্থা। তাই এমন জলাবদ্ধতা বসবাসের অযোগ্য অনেক ভবন। এখনো সবকিছু স্বাভাবিক না হয় ক্ষুব্ধ অনেক দুবাইবাসী। এখানে বিদ্যুৎ নেই, পানি নেই, ভবনগুলোর ভেতরে সব সুযোগ সুবিধা বিচ্ছিন্ন হয়ে গেছে। পোকামাকড়ের উপদ্রব বেড়েছে। এমন অবস্থায় আমরা দুবাই ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটিকে ও পৌরসভাকে ডেকেছি, জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। যদিও বৃহস্পতিবার সকাল থেকে পানি সরিয়ে নিতে শুরু করেছে কর্তৃপক্ষ, তবে এখনো জলাবদ্ধ পরিস্থিতির খুব একটা উন্নতি না হয় অনেকে শিশু বৃদ্ধদের নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে। বলা যায় কোন রকমে পালিয়ে যাচ্ছে তারা। সরকারি লোকেরা পানি সরানোর কাজ করছে, কিন্তু কত সময় লাগবে জানি না। আমরা সবাই অপেক্ষা করছি। আমি আমার বোনের কাছে চলে যাচ্ছি। ভাগ্যক্রমে আমার বন্ধু ও আত্মীয়রা একটি নিরাপদ জায়গায় রয়েছে, তাই আমি সেখানে চলে যাচ্ছি। অনেকে ছোট বয়স্ক মানুষ আর কুকুরগুলো বাড়ি থেকে সরিয়ে নিচ্ছে। জিনিসপত্র বেশিরভাগ নষ্ট হয়ে গেছে, যেগুলো পেরেছি বাঁচিয়েছি। ঝড় বাদলের কারণে যান চলাচল না করায় অনেকেই কর্মক্ষেত্রে 30 ঘন্টারও বেশি সময় আটকে আছে বলে জানা গেছে। অবশ্য আটকে পড়াদের উদ্ধারে আর ধনীদের চলাচলের জন্য এগিয়ে এসেছে কিছু স্বেচ্ছাসেবক। দামি গাড়ি হারিয়ে এই প্লাস্টিকের নৌকাতেই চড়তে বাধ্য হচ্ছেন দুবাইয়ের অনেক ধনী ব্যক্তি। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষকে সাহায্য করতে আমি নিজ থেকে এগিয়ে এসেছি। চারদিকে প্রচুর পানি। আমি গত 48 ঘন্টা ধরে মানুষদের সাহায্য করছি। জিনিসপত্র সহ এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিচ্ছি। ঝড় বৃষ্টিতে অনুপস্থিত দুবাইবাসী একে এলিয়েনের থাবা বলে উল্লেখ করেছে। জানালেন এমন অবস্থা আগে কখনো দেখেননি তারা। এটি একেবারেই ভয়ঙ্কর পরিস্থিতি। দুবাইতে আমি আরো ঝড় দেখেছি, তবে এটি অনেক বেশি ভয়াবহ। মনে হচ্ছিল এলিয়েন আক্রমণ চালাচ্ছে। আকাশে শুধু চলছিল অবিরাম বজ্রপাত, ঝড়, শিলা। নিউজ ডেস্ক।